এখানে তো মেইনলি কিছু প্রবলেমের জন্য এসেছিলাম, মানে আমার চুলের সমস্যা ছিল এই জন্য। তো প্রাথমিকভাবে একটু দেখানো হলো, তো কিছু ঔষধ দিল, যেখানে দুটো আছে দুটো নেই, একটা শ্যাম্পুর কথা বললো। তো দেখি ইউজ করে কীরকম কী হয় না হয়। চিকিৎসা নিয়েছি ভালোই, কিন্তু এখনো ওষুধ খাইনি। খাওয়ার পরে বুঝতে পারবো যে কেমন লাগতেছে। যদি একজনের প্রেশার হয় বা হার্ট অ্যাটাক হয়, এটা কিন্তু একদিনে হয় না। তার প্রথমে কোলেস্টেরল বাড়ে, তারপরে তার কিছু সিমটম থাকে, সেটা থেকে 2-3 বছর চলে যায়, 2-3 বছর পরে যে তার অ্যাক্সিডেন্টটা ঘটে। কিন্তু প্রাইমারি এভাবে যদি একটা মানুষকে আমরা হেলথ স্ক্রিনিংটা করতে পারি, তাহলে সে ভালোভাবে আশা করি সুস্থ লাইফ লিড করতে পারে। আমরা চাচ্ছি যে হাসপাতালের সংখ্যা না বাড়ায় কিভাবে সুস্থ থাকা যায়, সেই সম্ভাবনাটা ঢাকা সদর আসনে ডাক্তার হিসেবে আমি কাজ করব, যে সুস্থ জাতি কিভাবে তৈরি করা যায়। ইনশাল্লাহ আমাদের এই স্বাস্থ্য টিম আছে, একটা বড় স্ট্রং টিম ঢাকা সদর। আমি নিজেও একজন চিকিৎসক। ভবিষ্যতে আমরা সুস্থ জাতি এবং সুস্থ ধারার মানুষ তৈরির চেষ্টা করব। ছাত্র শিবির করা মানে যে তার সময়ের অপচয় তা না। ছাত্র শিবির মানে তার নিজেকে গড়া, ছাত্র শিবির মানে সমাজকে গড়া, ছাত্র শিবির মানে প্রতিষ্ঠানকে গড়া, ছাত্র শিবির মানে টোটাল দেশকে গড়ার একটা অংশীদার আপনি হওয়া। গতকাল বৃষ্টিতে ভিজার কারণে আমার একটু জ্বর ঠান্ডা কাশি হয়েছিল। তো আমি এখানে আসার পর দেখছি ফ্রি মেডিসিনও দিচ্ছে, প্রেসক্রিপশনও করে দিচ্ছে এবং আমাকে প্রেসক্রাইব করে দেওয়া হলো এবং সাথে ফ্রি মেডিসিনও দেওয়া হলো, এই মেডিসিনগুলো দেওয়া হলো। এইভাবে আমি দেখছি যে মানে নানা পেশার মানুষ, আমাদের তিতুমির কলেজের কর্মচারী থেকে শুরু করে অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করছে। তো এই জিনিসটা আসলে সত্যি আমি মন থেকেই ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের প্রতি দায়িত্বশীল একটি সংগঠন। তো সেই দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা ছাত্রদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে মূলত আমরা এই কাজগুলো করি। তো এখানে এর ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি তিতুমির কলেজ শাখার পক্ষ থেকে আমরা প্রথমে আমরা এটা শুরু করলাম। ইতিপূর্বে তো আপনারা দেখেছেন যে গত 17 থেকে 18 বছর আমরা এ ধরনের কোনো সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারিনি বা আমাদেরকে ডোমিনেট করে রাখা হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করেছি এবং এই ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই সামনে। আয়োজন আমরা 800 থেকে 1000 ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করেছি, অর্থাৎ মানে প্রাথমিকভাবে। তো এর বেশিও যদি হয়, আমরা এর চেয়ে বেশি যদি কোনো স্টুডেন্ট আসে, এর চেয়ে বেশি সংখ্যক আমরা তাদেরকেও সেবা দিতে সক্ষম আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনটা অবশ্যই ভালো ছিল, কারণ হচ্ছে আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না, অলওয়েজ সবসময় থাকে না এটা। তো সেক্ষেত্রে ঔষধের ব্যাপারটা ভালো লাগছে, সবগুলো না দিতে পারলেও যতটুকু দিতে পারতেছে এনাফ।